ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের যে ভিডিওটা দেখাতে চলেছি, এই ভিডিওতে আজকের আমি আপনাদের দেখাবো যে একটা দর্শনীয় বনসাই বা একটা ক্রিটিক্যাল বনসাই তৈরি করতে গেলে কি করতে হবে সেইটা দেখাবো। কারণ একটু এতদিন আমি আপনাদের খুব সাধারণ যে বনসাইগুলো স্বাভাবিকভাবে করা যায় সেইগুলো করা দেখিয়েছি। আজকের আমি দেখাবো একটা ক্রিটিক্যাল বনসাই কিভাবে আপনারা তৈরি করতে পারেন। বনসাইটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। দেখুন, এই একটা গাছ, এই গাছের কাণ্ডটাকে কিভাবে, দেখুন এখান থেকে কিভাবে এই কাণ্ডটাকে কেটে দেওয়া হয়েছে। এর উপরের কাণ্ডটা দেখুন, এটা নতুন করে তৈরি করা হচ্ছে, এই হোলটা নতুন করে তৈরি করা হচ্ছে। এখান থেকে এই কাণ্ডটা দেখুন কিভাবে এই কাণ্ডটা কিভাবে কাটা আছে। দেখুন আপনারা আপনারা আশা করি দেখতে পাচ্ছেন যে কাণ্ডটা গাছের কেটে নেওয়া হয়েছে। কেটে নিয়ে মনে হচ্ছে যে গাছটা ওইভাবে হেলে পড়েছে, সেটা আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন এটা তো, এগুলো তো বনসাইয়ের মধ্যে এমনি এমনি আপনারা এগুলো হয় না, আপনারা নিশ্চয়ই জানেন ব্যাপারটা। এগুলোকে এইভাবে তৈরি করতে হয়। তো এই আর্টিফিশিয়ালি এইগুলো কিভাবে আমরা তৈরি করি সেটা আমি এই বনসাই আজকের আপনাদের আমি দেখাতে চাই। আর এইটা, এই যে এইটা মনে হচ্ছে যেন এটা আজকে স্বাভাবিক ব্যাপার, কিন্তু এই দেখুন এখানে নতুন করে এইখানে আরও একটা এই হোল তৈরি করা হচ্ছে, এইখানে আরও একটা নতুন করে হোল তৈরি করা হচ্ছে। এগুলো এখন বোঝা যাচ্ছে যেগুলো টাটকা তৈরি করা হচ্ছে, কিন্তু আরও 6 মাস 1 বছর পরে তখন কিন্তু এটা এইরকম স্বাভাবিক এটা মনে হবে। এই রকম যে আমরা এই কাটা দাগগুলো বা এই হোলগুলো যে তৈরি করি, সেটা কিভাবে তৈরি করা যায়। গাছটা দেখেছেন আপনারা, এইভাবে পুরো গাছটা এইভাবে হেলে পড়েছে, হেলে পড়ে এইদিকে আবার গাছটা চলে গেছে, মনে হচ্ছে যেন ঝড়ে ভেঙে পড়েছে গাছটা, এবং ভেঙে পড়ার পর গাছের ডালটা এখান থেকে এইভাবে চিড় খেয়ে গেছে। তো এইটা কিভাবে করা যাবে সেইটা আমি আজকের আপনাদের শেখাবো। দেখুন আপনারা, এই গাছটা আমি সরিয়ে দিলাম, কারণ এই গাছটা তো আমার রেডি গাছ। এর জন্যে আপনাদের যেটা তৈরি করতে হবে, এই গাছটার নাম ফাইকাস ইনফেক্টেরিয়া। খুব শক্ত জাতের গাছ, এটা খুব শক্ত গাছ, এটা বট জাতীয় গাছ। এবং এই গাছটা যেহেতু খুব কষ্ট সহিষ্ণু, এই ধরনের বনসাই করতে গেলে প্রথমেই বলে রাখি আপনাদের, খুব কষ্ট সহিষ্ণু কোনো গাছ সিলেক্ট করতে হবে। সেই জন্য আমি বেশ কিছু গাছ আমি এইভাবে তৈরি করছি, কারণ এই রকমভাবে গাছগুলোকে তৈরি করতে গেলে আমাকে একটা বেন্ড নিয়ে আসতে হবে। এরকম বেশ কিছু গাছ আমি স্যাম্পেল তৈরি করছি, কোনোটা 1 বছর, কোনোটা 2 বছর। এই গাছটা 1 বছর আগের বর্ষার, মানে এই বর্ষার আগামী গত বর্ষায় গাছ, এটা একটা বট গাছ। দেখুন আপনাদের, এই গাছটাকে আমি এইভাবে বেন্ড করে দিয়েছিলাম। 1 বছরের গাছ, এই বর্ষায়, গত বর্ষায় এটাকে এইভাবে আমি এটাকে ওয়ারিং করে দিয়েছিলাম যাতে এইভাবে গাছটা বেন্ড হয়ে যায়। এখন তো এটা 4 ইঞ্চি টবের মধ্যে আছে, এটাকে তো বর্ষাই টবে দেওয়ার সময় চেঞ্জ করে দিতে হবে, এবং এটা বড় টবে দিতে হবে এটাকে। এখন আমি এই যে বিভিন্ন এই কাজগুলো করব বলে এটাকে আমি ছোটো টবে রেখেছি, কারণ বড় টব নাড়াচাড়া করার অসুবিধে হয়। এখন এই গাছটা আপনারা দেখছেন, এইটা হচ্ছে ফ্রন্ট সাইড, এটা হচ্ছে ব্যাক সাইড। এই ফ্রন্ট সাইডে দেখুন এখানে, এইখানে একটা, এই অলরেডি এখানে একটা এরিয়াল রুট এসে গেছে, এখানে একটা খাঁজ আছে, এখানে একটা খাঁজ আছে। এই দুটো খাঁজের মধ্যে আমাকে এইরকম একটা খাঁজ তৈরি করতে হবে। সেইটা আমি কিভাবে করব, এখন তার আগে আমাকে সিলেক্ট করতে হবে যে খাঁজটা আমি কোনখানে করলে দর্শক সুষ্ঠুভাবে দেখতে পাবেন। ভবিষ্যতে এই ডালটা বাড়বে, এই একটা ডাল বেরোচ্ছে, এই যে এই একটা ডাল বেরোচ্ছে, এই ডালটাও ভবিষ্যতে বাড়বে, এবং এই ডালটাও বাড়বে, এবং এই ডালটাও বাড়বে।
পাশ থেকে ভবিষ্যতে ডাল বেরোতে পারে বা বের হবে। ওই জন্য আমি যদি এইখানে যদি ওই খাঁজটা করি তাহলে এটা চাপা পড়ে যেতে পারে। সেই জন্য আমাকে এই পিছনের দিকটায় খাঁজটা করতে হবে। এইখানে খাঁজটা করলে দর্শক এটাকে ভালোভাবে দেখতে পাবেন, কারণ এই জায়গাটা ওপেন রয়েছে। এবং ভবিষ্যতে যখন আমি এটা বনসাই টবে বসাবো তখন এই রুট গোড়াটা আরও উপরে উঠে যাবে, তখন খুব ভালোভাবে দর্শক দেখতে পাবে। প্রয়োজনে আমি নিচেও একটা এখানে এরকম খাঁজ করে দিতে পারি। তাহলে এইখানে যে খাঁজটা এই ছোট বয়স থেকেই করতে হবে। এই ছোট বয়সে এখন আমি যে খাঁজটা করে দেব, এবং সেটা তো একদিনে হবে না, আমাকে সময় নিয়ে 6 মাস ধরে সেটা তৈরি করতে হবে, কারণ একবারে করতে গেলে গাছটা মরে যাবে। সেইটা আমি কিভাবে করব সেটা আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাচ্ছি। তাহলে আমি স্পেসটা ঠিক করলাম, আমি এইখানে খাঁজটা তৈরি করব। তাহলে দেখুন বন্ধুরা কিভাবে আমি খাঁজটা তৈরি করি। তখন আমাকে প্রথমেই করতে হবে এইখান থেকে আমি ঠিক করলাম, এখান থেকে খাঁজটা আমি এই পর্যন্ত করব, এবং এইখানে একটা ভাঙা জায়গা থাকবে। তাহলে দেখুন আপনাদের আমি কিভাবে তাহলে এখান থেকে প্রথমে আমি এরকম ছুরির ডগা দিয়ে খুব সাবধানে হাত সরিয়ে নিতে হবে। ছুরির ডগা দিয়ে আমি এইখান থেকে এই গাটা চিরে দেওয়ার চেষ্টা করব, কিন্তু আপনার হাত বাঁচিয়ে এইটা করতে হবে, কারণ একটু অসাবধান হলে আপনার আঙুলের মধ্যে ছুরি বসে যাবে। দেখুন আমি একটা ছাল কিভাবে তুলে এনেছি দেখুন। এই যে এইখানে একটা প্রথমে আমি দুদিক থেকে ছুরি দিয়ে দুটো দাগ দিয়েছি ভি এর মতো, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। এবং তুলে দিয়ে এই ছালটা আমি এই পর্যন্ত ভি এর মতো আমি ছালটাকে টেনে নিয়েছি, নিয়ে এই ছালটাকে আমি এখান থেকে কেটে দিলাম। ছালটাকে আমি এখানে কেটে দিলাম। দেখুন এখানে একটা এই ভি এর মতো একটা স্পেস ওপেন হয়ে গেল, মানে এখান থেকে আমি এই উপরের ছালটা আমি এখান থেকে তুলে নিলাম ছুরির ডগা দিয়ে। ছুরির ডগা দিয়ে আমি ছালটা তুলে নিলাম। তাহলে এই জায়গায় যখন আমার ছালটা তখন আমি তুলে নিলাম, এই জায়গাটা ওপেন হয়ে গেল। দেখুন এই জায়গাটা যখনই ওপেন হয়ে গেল, তখন এবারে আমাকে কি করতে হবে, আবার এর ভিতরে হাত দিয়ে খুব হালকা হাতে আমাকে এখান থেকে কিছুটা করে এই মানে কাঠও আমাকে আস্তে আস্তে তুলে নিতে হবে। তা কাঠগুলোকে আস্তে আস্তে ধার দিয়ে কেটে দিতে হবে, কিন্তু সেখানেও কিন্তু আপনাকে হাত বাঁচিয়ে কাজ করতে হবে, কারণ একটু অসাবধান হলে আপনার হাতের মধ্যে ছুরি বসে যাবে। ছুরির ডগা দিয়ে আর যেটা একটা করতে হবে, এরকম একটা বড় খাঁজ করার জন্যে, এরকম একটা বড় খাঁজ রাখার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কিছু কাণ্ড সমেত, ছাল সমেত এইখানে একটা আপনাকে এই দিকে পর্যন্ত একটা দাগ দিয়ে দিতে হবে। এই দেখুন, কিন্তু সব কাজটাই করতে হবে আপনাকে অত্যন্ত সাবধানতার সঙ্গে। একটু এদিক ওদিক হলে আপনার আঙুল বাদ চলে যাবে। দেখুন এই দেখুন এখানে আমি এই যে খাঁজটা করে দিচ্ছি, এই খাঁজটা যখন আপনি এদিক থেকে দেখবেন তখন মনে হবে খাঁজটা বাইরের দিকে চলে গেছে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কি পদ্ধতিটা আমি অবলম্বন করছি। এইভাবে আমি এখান থেকে আস্তে আস্তে এই খাঁজটাকে দেখুন আপনারা, এখান থেকে আমি খানিকটা মানে গাছের কাণ্ড পর্যন্ত আমি তুলে দিচ্ছি।
এই দেখুন গাছের কাণ্ড পর্যন্ত আমি তুলে নিচ্ছি, তুলে নিয়ে এখানে একটা আমি খাঁজ করে দিচ্ছি। এইখানে আমি একটা খাঁজ সৃষ্টি করে দিচ্ছি, দেখুন। এটা কিন্তু অত্যন্ত ধৈর্যের কাজ। অধৈর্য হলে কিন্তু গাছটা, ডালটা হয় কেটে যাবে, নয় গাছটা মরে যাবে। আশা করি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে আমি গাছের কাণ্ডটা আমি আস্তে আস্তে এখান থেকে খানিকটা করে আমি কাণ্ড তুলে দিচ্ছি। দেখুন প্রথমে ছালটা তুললাম, তারপরে আস্তে আস্তে আমি কাণ্ডটা এখান থেকে আমি ছুরি টোকা দিয়ে তুলে দিচ্ছি। মানে একটা ছোট্ট একটা এখানে আমি চ্যানেল করে দিচ্ছি। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন আমি যে কিভাবে চ্যানেলটা তৈরি করেছি, আপনারা আশা করি দেখতে পাচ্ছেন। দেখুন এই যে এবারে দেখুন কিভাবে চ্যানেলটা তৈরি হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, আশা করি দেখতে পাচ্ছেন। এইভাবে আমি চ্যানেলটা এখানে আস্তে আস্তে তৈরি করে দিচ্ছি। সেটা একেবারে আমি এই গাছের শেষ পর্যন্ত, মানে যে পর্যন্ত আমি হোলটা করেছি, এই চ্যানেলটা আমি এখান থেকে খানিকটা আমি গাছের কাণ্ড তুলে দিলাম। দেখুন দেখুন আশা করি আপনারা বুঝতে পারছেন। দেখুন গাছের কাণ্ডটা কিভাবে আমি চ্যানেলটা তুলে দিয়েছি। যেহেতু গাছের ডালটা এখন সরু, এখন আর এর থেকে বেশি রিস্ক এখন আমি নিতে পারছি না, কারণ গাছটা মরে যাওয়ার সম্ভাবনা আছে। তাছাড়া এই জিনিসটা আমি এখন আপনাদের ভিডিও করার জন্য দেখাচ্ছি, কিন্তু এটা প্রকৃতপক্ষে এটা করা উচিত গাছের গ্রোথ পিরিয়ডে। মানে এখন তো শীতকাল, এখন বেশিরভাগ এই বনসাই গাছ বা বট গাছ, পাকুড় গাছ, অশ্বত্থ গাছ, এগুলো বেশিরভাগই এখন ধরুন রেস্ট পিরিয়ডে আছে। এখন ওই জন্য কোনো ডাল বেরোচ্ছে না, কোনো পাতা বেরোচ্ছে না, নতুন করে ডাল পাতা কিছুই বেরোচ্ছে না, ডাল পাতা কিছুই বেরোচ্ছে না, রেস্টিং পিরিয়ডে আছে। সেই জন্য এখন খুব বেশি রিস্ক নেওয়া যাচ্ছে না, কারণ এখন আমি রিস্ক নিতে গেলে গাছটা মরে যেতে পারে। এই জিনিসটা আমি অ্যাডভান্স দেখাচ্ছি কেন, অলরেডি জানুয়ারি মাস পড়ে গেছে, 15-20 দিন পর থেকে একটু একটু করে আমাদের ঠান্ডা কমে যেতে শুরু হবে, বা ফেব্রুয়ারি মাস থেকে আমাদের যেই এই গাছ গ্রোথ পিরিয়ড শুরু হবে, তখন যাতে আমরা এই কাজটা শুরু করতে পারি। ইন অ্যাডভান্স আপনাদের এটা আমি ওই জন্য দেখিয়ে দিচ্ছি, এবং তার জন্য আমি একটু রিস্কও নিচ্ছি। এইবারে এই গাছটাকে এখন এইরকম আমি করে নিলাম। ফেব্রুয়ারি মাসের প্রথমে এই গাছটাকে আমি এখন 8 ইঞ্চি বা 10 ইঞ্চি টবে এটাকে ট্রান্সপ্ল্যান্ট করব। মানে এই টবটাকেই পাল্টে আমি 8 ইঞ্চি বা 10 ইঞ্চি টবে দিয়ে দেবো। তার মধ্যে কিন্তু এই হোলটা আমি করে দিয়েছি। এবং মানুষের দেখবেন কাটা দাগ ছোটবেলায় যদি কেটে যায়, আস্তে আস্তে মানুষ যত মোটা হয়, বড় হয়, দেখবেন সেই কাটা দাগটা আস্তে আস্তে বাড়তে থাকে। গাছের ক্ষেত্রেও এটাকে যখনই আমি 8 ইঞ্চি বা 10 ইঞ্চি পটে খুব খাবার দিয়ে, খুব রিচ সয়েল দিয়ে আমি যখন বসিয়ে দেবো, এবং এই গাছটা যখনই বাড়তে শুরু করবে, তখনই কিন্তু এই গাছের কাণ্ড মোটা হওয়ার সঙ্গে সঙ্গে এই গাছের হোলটাও কিন্তু আস্তে আস্তে বড় হতে শুরু করবে। প্রথমেই কিন্তু এই কারণে এতখানি হোল ছিল না। গাছটা যেই মোটা হতে শুরু করছে, তখনই গাছটার হোলটাও আস্তে 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 মোটা হতে থাকছে। আর কাণ্ড মোটা হওয়ার পরে এটা 2 মাস বা 3 মাস বা 4 মাস বা 6 মাস পরে এটাকে নতুন করে আবার খানিকটা আমি ওইটাকে আবার খানিকটা কেটে দেব। এইভাবে করতে করতে এই কাটা দাগটা, এই পিছন দিকের কাটা দাগটা এখান থেকে একটা খাঁজ হয়ে যাবে।
এবং এটাকে আরও মোটা করবার পরে তখন আমি চেষ্টা করব এইখানে আরও একটা খাঁজ করে দিতে, কারণ তখন এই বনসাইটা এরকম উপরে উঠে আসবে। বনসাই এটাতে টবের মধ্যে আছে বলে নিচেতে আছে, তখন এই বনসাইয়ের কাণ্ডটা উপরে উঠে আসলে তখন এই খাঁজটাও দেখা যাবে, এই খাঁজটাও দেখা যাবে, এবং এটাকে স্বাভাবিক বলে মনে হবে। আর আস্তে আস্তে গাছটাকে এমনভাবে আমি গ্রো করব যাতে এই খাঁজটা খুব স্পষ্টভাবে দৃষ্টিগোচর হয়। আশা করি আপনাদের আমি ব্যাপারটা বোঝাতে পারলাম যে কিভাবে আমরা এই হোলগুলো তৈরি করি বা খাঁজগুলো তৈরি করি। এর জন্যে গাছ মোটা হলে, যেমন এইরকম গাছ মোটা হলে আমাদের অনেক সময় ওই ড্রিল জাতীয় মেশিন ব্যবহার করতে হয়। সেটা গাছের ডাল মোটা হওয়ার পরে আমরা গাছের ড্রিল ব্যবহার করি। সেটা হয়তো আমি আপনাদের ফেব্রুয়ারিতে দেখাবো কিভাবে সেটা করা যায়। আপাতত আমার ভিডিও আমি এখানেই শেষ করছি। নমস্কার।